নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। আজকে একদম একটা নিরামিষ রেসিপি বানাবো, যেটা চটজলদি আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুবই কম সময়ের মধ্যে। তো চলুন রেসিপিটি শুরু করে দিই, আর আগে থেকেই পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে নিয়েছি আমি গাজর, একদম সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি আলুর টুকরোগুলো লম্বা লম্বা করে ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে একটা টমেটো একদম ছোট্ট করে টুকরো করে। তো কড়াতে প্রথমেই তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে সমস্ত আলুটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে আলুর পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। তো আলুটাকে তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব। এখানে আমি চন্দ্রমুখী আলু নিয়েছি, তাই এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এটার জন্য খুব একটা সময় লাগবে না। তো আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরটা। এখানে আমি একটা বড় সাইজের গাজরকে এরকমভাবে টুকরো করে নিয়েছিলাম। বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে গাজরটাকে একটু নেড়েচেড়ে একটু সামান্য আঁচ খাইয়ে নেব। তো দেখুন গাজর আর আলুটা মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে, আর এর রঙটাও একটু হালকা চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি তেল থেকে ছেঁকে নিয়ে আলু আর গাজর ভাজাটা তুলে নেব। আপনারা এখানে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পুরোটা ভাজা করবেন। তো দেখুন আলুটাকে এবারে আমি তেল থেকে ছেঁকে নিয়ে তুলে রাখছি। এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, চটজলদি। এটা একটা খুব সিম্পল রেসিপি, কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। গরম ভাত বা রুটি পরোটার সাথে নিরামিষ দিনেও এটা বানিয়ে খেতে পারেন। তো দেখুন আলু ভাজাটা আমার হয়ে গেছে, এটাকে আমি তেল থেকে তুলে নিলাম। এবারে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা আদাটা আপনারা বেটেও দিতে পারেন, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। আদাটা দেওয়ার পর তেল ছিটকোয়, সেই জন্য হলুদটা দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে দিলে কিন্তু তেলটা সেরকমভাবে ঠিক রবে না। সেই জন্য আমি আদার সাথেই হলুদটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো। জিরে ধনে আমি দুটোকেই কিন্তু শুকনো খোলায় আগে নেড়ে তারপরে ভাজা করে নিয়ে এটাকে আমি গুঁড়ো করেছিলাম। আপনারা চাইলে দোকান থেকে যে পাউডার পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। সমস্ত মশলাটা প্রায় আমি এখানে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু কড়াতে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাকে কিন্তু আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটেছি, দেখতেই পাচ্ছেন। একটাই টমেটো এখানে ব্যবহার করেছি। দিয়ে এবারে কড়ার মধ্যে এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। তারপরে দিয়ে দিলাম এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি। এখানে আমি পুরো তরকারিটার হিসাব করেই মোটামুটি নুনটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি একটু জল, একটু অল্প করে আর একটু জল দেবো এখানে আমি। দিয়ে এখানে একটা গ্রেভি রেডি করব। আরও একটু সামান্য আমি জল দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে নাড়াচাড়া করে নেব, নিয়ে এটাকে একটা গ্রেভি রেডি করে নিচ্ছি। তো এবারে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ফুটতে দেব। ফুটতে দিয়ে তারপরে আমি এর মধ্যে সবজিটা ঢেলে দেব। আপনারা অবশ্যই কিন্তু মশলা যখন রেডি করবেন একটু মিডিয়াম টু লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন। তো দেখুন এখানে মশলাটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর গাজরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে এবারে আলু আর গাজরটাকে আমি বেশ ভালো করে একটু মিশিয়ে নেব। আপনারাও এরকমভাবে একটু মিশিয়ে নেবেন। এখানে আমার সবজির পরিমাণ আর আলুটা আমি কম নিয়েছি। বাড়িতে যদি পরিবারের সদস্য বেশি হয় তো আপনারা এখানে পরিমাণগুলো অবশ্যই বাড়িয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা 3টে আমি চিড়ে দিয়ে দিয়েছি। আপনারা এখানে যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা একটু ব্যালেন্স করে দেবেন। এবারে দিয়ে দিচ্ছি এটাকে আমি ঢাকনা। এবারে আমি আপনাদের 1 মিনিট পর দেখাচ্ছি। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, 1 মিনিট চাপা দিয়ে রাখলেই হবে। তো 1 মিনিট পরে দেখুন এটার গ্রেভিটাও কিন্তু কি সুন্দর বসে গেছে, আর দেখুন এর রঙটাও বেশ সুন্দর এসেছে। তো এটা আমি কড়ার মধ্যে আরও একবার নাড়াচাড়া করে নিলাম, আর আলু আর গাজরটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিলাম। আলু গাজর প্রায় সবই সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে আরও একবার কড়ার মধ্যে নাড়াচাড়া করে নেব, নিয়ে ওপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। দিলেই ব্যাস রেডি হয়ে যাবে এই তরকারিটা। এবারে আমি এটাকে বেশ ভালো করে একটু মিশিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে আমি সার্ভ করে ফেলবো। আপনারা এই সিম্পল রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। দেখুন বন্ধুরা, নিরামিষ দিনে এই রেসিপিটি একবার বানিয়ে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই সিম্পল রেসিপিটাও আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা রেসিপিটি দেখার জন্য।